মাথার উপরে সাদা মেঘ আর নীল আকাশটাকে সঙ্গী করেই নদীতে নেমেছিলাম আমরা। এই নদীটা শুধু পানি নয়, এটা পাহাড়ের বুক চিরে বয়ে চলা এক অনিয়ন্ত্রিত শক্তি। নাম তার সাঙ্গু। নৌকোটা যত এগোয়, পানির শব্দ ততই গর্জনে রূপ নেয়। দুই পাশে কালচে পাহাড় আর সামনে রাজা পাথর। নামটাই যেন এক সতর্কবার্তা। এখানে নদী শান্ত নয়, এখানে নদী কথা বলে। পাথরের সাথে ধাক্কা খেয়ে ঢেউয়ের সাথে ছুটে চলে। নৌকোর নিচে পাথর ঘষা লাগে, মুহূর্তেই নিঃশ্বাস আটকে যায়। 1 সেকেন্ডের ভুল মানেই বিপদ। তবুও মাঝির চোখে কোনো ভয় নেই, আছে শুধু অভিজ্ঞতার আত্মবিশ্বাস। এই রাজাপাথর এলাকা শুধু সাহসীদের জন্য। এখানে প্রকৃতি কাউকে ছাড় দেয় না, কিন্তু সম্মান করলে সে পথ করে দেয়। পানির ছিটা মুখে লাগে, হৃদস্পন্দন বেড়ে যায়। আমরা তখনই বুঝি আমরা জীবিত, আমরা এই মুহূর্তে আছি। ভয় আর আনন্দ এখানে একসাথে চলে। এক পাশে বিপদ, অন্য পাশে অপরূপ পাহাড়ের সৌন্দর্য। রাজাপাথর পেরোনোর পর নদীটা যেন হঠাৎ করেই শান্ত হয়ে যায়, ঠিক যেমন ঝড়ের পর নীরবতা। এ যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানো নয়, এ যাত্রা নিজেকে ছুঁয়ে দেখার। সাঙ্গু নদী আমাদের শেখায় প্রকৃতিকে ভয় নয়, সম্মান করতে।